নিজের ভাইয়ের কাবিনের দিন আমার সাথে এরকম ঘটনা ঘটবে কল্পনায়ও ভাবিনি আমি। সব কিছু প্ল্যান প্রোগ্রাম মতো করলাম, কত কিছু করলাম, শুরু থেকে শপিং টপিং কত কিছুতে ইনভলভ ছিলাম। এত কিছু করার পর সেই কাবিনটাই ঠিক মতো আমি নিজে থেকে অ্যাটেন্ড করতে পারলাম না। বরযাত্রা যাওয়ার প্রস্তুতি চলছে, আর সেই বরযাত্রা যাওয়ার প্রস্তুতি হিসেবে বরের সঙ্গে আনুষঙ্গিক যা যা লাগে সব কিছুর ডালা রেডি করে ফেলা হয়েছে। এই যেমন পান সুপারির একটা ডালা রেডি করা হয়েছে। পিঠা ডালা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি আমার আগের ব্লগটাতে, যে আমরা পিঠা ডালাটা তৈরি করে ফেলেছি সকালবেলা, এবং সেই সঙ্গে ছিল মিষ্টির ডালা। ফুল নিয়ে নেওয়া হয়েছে, কারণ মালা বদলের জন্য ফুলের তোড়া লাগবে। আর সাথে প্যাকেটের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে দইয়ের হাঁড়ি। তো এই সব কিছু রেডি করা হয়ে গেল। আগের দিন রাতে আমার মেয়ে এবং আমার বোন কিন্তু মেহেদিও পরে ফেলেছে, যেহেতু মামার বিয়ে বলে কথা, এবং আমার বোন তো ছুতা পেয়েছে তার ভাইয়ের বিয়ে। আমার বোনও প্রচণ্ড মেহেদি পরতে ভালোবাসে, আমার মেয়েও মেহেদি পরতে প্রচণ্ড ভালোবাসে। আর আমার হয়েছে উল্টো অবস্থা, আমি মেহেদি পরতে একদমই পছন্দ করি না, কারণ আমার হাতে মেহেদির রং হয় না। আমি জানি না কেন আমার হাতে একদমই রং হয় না, কোনো মেহেদি রং হয় না, গাছের মেহেদিও না, আর এই টিউব মেহেদিও না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার বোনের হাতেও একদম কোনোই পর্যন্ত মেহেদি দেওয়া। আমরা কিন্তু সেজেগুজে একদমই রেডি হয়ে যাচ্ছি যাওয়ার উদ্দেশ্যে, এবং এখান থেকেই শুরু হয়েছে ঝামেলা। কি ঝামেলা হয়েছে সেটা পরে বলবো। আমি পার্লার থেকে আমার বোনকে রেখেই আমার বাসায় চলে আসছিলাম, যদিও আমরা এই কয়দিন ধরে আমাদের মায়ের বাসা নলভোগেই ছিলাম, কিন্তু আমি এই বরযাত্রা যাওয়ার উদ্দেশ্যে আমরা আমাদের বাসায় চলে আসছি, কারণ আমাদের জামা কাপড় যা কিছু আছে সব কিছু আমাদের বাসাতেই আছে। তো ভাবলাম বাসা থেকেই আমরা বরযাত্রার জন্য যাব। তাছাড়া আমাদের পার্কিংয়ের মধ্যে গাড়িটাও রয়েছে, আমাদের আমাদের এখান থেকে গাড়িটা নিয়ে তারপর আমরা যাব। বাচ্চাদেরকে দুজনে মিলেই আমরা রেডি করালাম, এবং আমার এই সময়টায় এত বেশি পরিমাণে মাইগ্রেনের পেইন উঠে গিয়েছে। আসলে সকালে নাস্তা করার পর আমার হালকা হালকা মাইগ্রেনের ব্যথা হচ্ছিল, মানে মাথা ব্যথা হচ্ছিল। তো আমি ওটাকে ইগনোর করেছিলাম। ইগনোর না করে তখন যদি একটা পেন কিলার খেয়ে নিতাম তাহলে হয়তো ব্যথাটা আর বাড়তো না। আমি ভাবছিলাম যে থাক, হয়তো খুব বেশি ব্যথা হবে না, ব্যথাটা হয়তো চলে যাবে, কারণ আমি তো মাইগ্রেনের ট্রিটমেন্ট করছিলাম। আমার যে মাইগ্রেনের অ্যাটাকটা হবে সেটা বুঝতে পারি নাই। তো এরপরে আমি পিঠার ডালা রেডি করলো আমার বোন এবং আমি মিলে ভিডিও করলাম, সেসবের কাজগুলো শেষ করে তারপর চলে আসলাম পার্লারে সাজুগুজু করার জন্য। সেখানে যখন মুখের মধ্যে মেকআপটা লাগানো হলো, ফাউন্ডেশনগুলো যখন চেপে চেপে মুখের মধ্যে লাগালো, ঘাটটা যখন আমি চেয়ারের মধ্যে রেখে ফাউন্ডেশনের মেকআপ টেকআপ করা হলো, সম্ভবত ওই কারণেই হতে পারে আমার মাইগ্রেনের ব্যথাটা আরও বেশি বেড়ে গেল। তো যাই হোক, আমি সেই ব্যথা নিয়ে তো বাসায় আসছি। আসার পর আমি এই অবস্থায় কান্নাকাটি করছিলাম যে আমি আমার ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না। বাচ্চাদেরকে রেডি করে ফেলানো হয়ে গিয়েছিল, বাচ্চারা কি খুশি মামার বিয়েতে যাচ্ছে, মামার কাবিনে যাচ্ছে। কাবিন আর বিয়ে তো ওদের কাছে একই ব্যাপার। তো যাই হোক, আমি তো কান্নাকাটি করছিলাম। আমি শাহিনকে বলছিলাম যে তোমরা রেডি হয়েছো, তোমরা চলে যাও, আমি না যাই, আমি বাসায় থাকি, কারণ আমি জানি আমার মাইগ্রেনের অ্যাটাক হলে কী হয়। এই অবস্থায় আমি যদি যাই আমি কিচ্ছু করতে পারবো না। এবং হয়েছেও তাই, আমি একদম লিটারালি ওখানে গিয়ে বিছানায় শুয়েছিলাম। আর এইদিকে আমার ছেলে মেয়েরাও আমার কারণে পুরোটা বিয়ের মধ্যে একদমই ছিল না। ওরা শুধু এই যে ড্রেস আপ করে রেডি হয়ে গিয়েছে এই বিয়ে পর্যন্ত, কিন্তু বিয়ের মধ্যে কোনো জায়গাতেই ওরা ছিল না। একটা ছবি নাই ওদের, একটা ভিডিওতে নাই, ওরা কোনো কিছুতে নাই। শাহিন আমাকে শুধু আমার মোবাইল দিয়ে বিয়ের কিছু জিনিসপত্র, বিয়ের ব্যাপার স্যাপারগুলো একটুখানি রেকর্ড করে দিয়েছে, এই যা। কিন্তু আমার ছেলে মেয়ে দুটো একদম গায়েব হয়ে গিয়েছিল বিয়ের পুরো ফাংশন থেকে। খুব খারাপ লাগছিল। নিজের ভাইয়ের কাবিনের সময় এরকম একটা ঘটনা ঘটবে কল্পনায়ও ভাবিনি আমি।